আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন। আজকে আমরা শ্রীপুর উপজেলা চত্বরে এসেছি। শ্রীপুর পৌরসভার কর ভিত্তির প্রতিবাদে এখানে মানববন্ধন করতেছি। শ্রীপুর পৌরসভার যে আমরা নাগরিক, আমাদের নাগরিক সুবিধা ব্যাহত করছে এবং পৌরকর অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে। আমরা যেখানে পৌরসভা 2000 সালে পৌরসভা হয়েছে, পৌরসভার 5% আমরা পৌর সুবিধা পাচ্ছি। তারপরে করের বৃদ্ধি অনেক বাড়িয়ে দিয়েছে। যেই বাড়ির ট্যাক্স ছিল 400 টাকা, সেই বাড়ির ট্যাক্স করা হয়েছে 4000 টাকা। এমন আকাশচুম্বী কর ভিত্তির প্রতিবাদে আমরা এখানে মানববন্ধন করছি। যে কর সেই কর থেকে বহু গুণ পদ বর্ধিত করা হয়েছে, যেটা অত্যন্ত অসহনীয়। আমরা দুঃখজনক এবং আমরা যে সেবা পাওয়ার কথা সেই সেবা পাওয়ার কথা তার 5% সেবা পাইতেছি, কিন্তু পৌরকর বৃদ্ধি করেছে আকাশচুম্বী। যা গরিব খেটে খাওয়া মানুষ অনেক আমাদের এই পৌরসভায় বসবাস করে, তাদের পক্ষে এই কর আদায় করা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই তাই মানুষের গরিবের রক্ত শোষণ করে খাওয়ার জন্য আজকে এই পৌরসভার এই কাজটি করা হয়েছে। যারা এইখানে পৌরসভার যে ন্যূনতম কর্মকর্তারা আছে, ন্যূনতম কর্মচারীরা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। কিভাবে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যায় সেটাও প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি। পৌরসভার মালিক এবং পৌরসভার যে ড্রাইভার, রোলার ড্রাইভার, ওরা ইঞ্জিনিয়ারের ভূমিকা পালন করে এবং বিভিন্নভাবে এই পৌরসভার গরিবের রক্ত চুষে খাওয়ার জন্য এই পৌরসভায় কিছু লোকজন নিয়োগ হয়েছে। একই ফ্যামিলির অনেক লোক আছে। একটি ভূতের ঘর হিসাবে পৌরসভাকে আখ্যায়িত করতে পারি, কেননা তারা মেয়র ছিল, দুর্নীতি করেছে। বিগত দিনে আওয়ামী লীগের এই দুঃশাসনের দুর্নীতিকর মেয়র ছিল, সে দুর্নীতি শিখায় রাইখা গেছে। এখন যে তার দূষররা, এখনও পৌরসভার ভিতরে যে দূষররা আছে, এই দূষররা সেই দুর্নীতি আরও আকাশচুম্বী করে ফেলেছে। মানুষের রক্ত শুষে খাওয়ার জন্য এই পৌরসভা, শ্রীপুর পৌরসভা মনে হয় যে তৈরি হয়েছে। এই পৌরসভা